আন্দোলনের সময় একটিবারের জন্য রাজপথ ছাড়িনি। আজ আমার দল আমাকে যে সম্মানটা দিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আরও মূল্যায়ন করবে এবং আমার কাজ করার উৎসাহ দিবে। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা তো আমাদেরকেই করতে হবে। আমি প্রথম শুরু করলাম, আমাদের সিলেটে নারী নেত্রীরা যারা আমরা আছি, আমরা আন্দোলন সংগ্রামে সবাই কিন্তু ছিলেন। মানে আমার চেষ্টা ছিল যে এই সকল নারী নেত্রী, আমি নিজেও, তো আমি সহ সবাইকে যাতে সম্মাননা দেওয়া হয় এবং সম্মান ওনারা পান। ওনারা যদি সম্মান পান, সামনের দিকে এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের অগ্রভাগে ওনারা ছিলেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামে আমরা খুব কম সংখ্যক নারীদেরকে রাজপথে দেখেছি। যারাই রাজপথে ছিল তাদের যাতে মূল্যায়ন হয় এবং আজকে তারা যেভাবে যে উদ্যোগ নিয়েছে, যে সমস্ত নারীরা নির্যাতিত হয়েছে তাদেরকে পদক দিয়ে যেভাবে সম্মানিত করেছে, এইটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিগত আন্দোলন সংগ্রামের প্রতিটি মোড়ে আমরা দেখেছি মহিলা দলের অনেকেই রাজপথে ছিলেন এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পুলিশের বাধা এবং বিপত্তি সব কিছু ডিঙ্গিয়ে এরা সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং এগিয়ে নিয়েছেন। এই জন্য আমরা এই যে একটু আগেও বললাম, মাঠ থেকে এই জন্য নেতৃত্ব আসতে হবে। আমরা বলবো যে আমাদের এই যে মহিলা সংসদ সদস্য আমাদেরকে দিচ্ছি আমরা, সেখানে যাতে রাজপথে যারা ছিল তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় এবং সেখানে তাদের প্রায়োরিটি থাকে, তারা যাতে এখানে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। তাদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের সকল যারা নারী, যারা মহিলা দলের, তাদের প্রতিনিধিত্ব হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।